ফুলগাজী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম রসুল গোলাপ ভাই, জনাব গোলাম রসুল গোলাপ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই ফুলগাজী থেকে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা জিয়াউর রহমানের জন্ম হয়েছে বিধায় আমরা একটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা দেওয়াতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। জিয়াউর রহমানের জন্ম না হলে এই দেশে এই বাংলাদেশ স্বাধীন হতো না। 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক হানাদারের বাইরের কবলের পরে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর যুগে যুগে মাফিয়া পেশের সরকার বারবার আসাতে আমাদের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমরা স্বাধীনতা হয়েছে, স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি নাই। বারবার পেশিদের আগমন, পেশিদের দেশ চালিয়েছে পেশিরা। এই জন্য আমরা স্বাধীন হলেও স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি নাই। স্বাধীন বাংলাদেশ দাবি করতে পারি নাই। তারপরে কি হয়েছে, বারবার পেশির সরকার দেশ চালানোর পরে বারবার বাধাগ্রস্ত হয়েছে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা। তারপরে গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এই পেশির সরকারকে বিদায় করে নতুন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা আবার পেয়েছি। আশা করি আগামীতে নির্বাচনের মাধ্যমে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে। কিন্তু আমাদেরকে আরেকটু পরিশ্রম করতে হবে। আজকের মিটিং এর মতো হলে হবে না। আমাদের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতা কর্মীরা জুলাই আগস্টের আন্দোলনের পরে, শেখ হাসিনা পতনের পরে আমাদের নেতা কর্মীরা ঝিলিয়ে পড়েছে। এই ঝিলিয়ে পড়লে আমাদের ক্ষমতা আসা কঠিন হয়ে যাবে। আমরা আজকে যারা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা নেতৃবৃন্দ আছি, আমরা লাভের আশা না করি, ক্ষণিকের লাভের আশা না করে দীর্ঘস্থায়ী একটা সরকার, আমাদের সরকার ক্ষমতা বসার পর আমরা দীর্ঘদিন সুফল আসার জন্য আমরা কাজ করতে হবে। এবং সরকার ক্ষমতা আসার পরে আমরা যে দায়িত্বে আছি, আমরা আমাদের উপজেলা নেতৃবৃন্দ, আমাদের এমপি যিনি হবে, তিনি আমাদেরকে ইনশাআল্লাহ এস্টাবলিশ করবে। আমরা জিনিয়ে পড়লে হবে না, সাময়িক লাভের আশা ছেড়ে দিতে হবে। আমরা এখনো ক্ষমতা আসি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছে ক্ষমতা আসতে অনেক কষ্ট হবে, কিন্তু আমাদেরকে চাঁদাবাজি, আমাদেরকে টেন্ডারবাজি, আমাদেরকে জুলুমবাজি, মানুষের পুকুর দখল, মাছ দখল, এটা থেকে বিরত থাকতে হবে। আওয়ামী লীগ যেটা করেছে আমরা যাতে এটা না করি। আমরা এটা করলে আগামীতে আমরা এই আওয়ামী লীগের মতো এই খেসারত আমাদেরকে দিতে হবে। আওয়ামী লীগের অতীতের আওয়ামী লীগ থেকে আমরা শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে চলবে। আমি একটি কথা বলবো, আজকে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে। নামাজের টাইম হয়ে গেছে, আগামীতে বক্তব্য দেব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আমাদের কর্মকাণ্ড আগের মতো, আমরা যখন হাসিনা সরকার ছিল তখন আমরা ভোরবেলা যদি শহীদ মিনারে আসার কথা হলো 500-600 লোক হতো, কিন্তু আজকে দেখেছি তা হয় না।
কেন হয় না? আমরা জিনিয়ে পড়ে গেছি। আমরা মনে করতেছি আমরা ক্ষমতা এসে গেছি, কিন্তু আমরা ক্ষমতা আসি না। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপি, থানা বিএনপির সকলকে একযোগে কাজ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ ফুলগাজী উপজেলা বিএনপি জিন্দাবাদ, তারেন্নের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, রফিকুল আলম মজনু ভাই জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আল্লাহ হাফেজ। প্রিয় উপস্থিতি, আজকের এই বিজয় দিবস উপলক্ষে যে ফুলগাজী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলা বিএনপির সম্মানিত It's 5:17 p.m. Message from Job Alert and 3 other updates. জোবালার সাইজ চাকরি খুঁজছেন? চাকরির SMS পেতে ডায়াল করুন 26,397 তারা চিহ্ন 85#। লিঙ্ক 2.67 দৈনিক। Mobile TV says, Liebe Teledekuna Mobile. Link to mobiletv.teletalk.com.bd. Ma Massive Free. কাউকিং শীত সাইজ কুরবানি মজাদার রেসিপি SMS পেতে ডায়াল করুন 26,397 তারা চিহ্ন 94#। লিঙ্ক 2.67 দৈনিক। Facebook. Mohammed Yusuf. Mohammed Yusuf loves your story. See it and view more stories. এই আলোচনা সভায় আমি সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্মরণ করছি। তার আত্মার পিতৃ আত্মার মাগফিরাত কামনা করছি। তার পাশাপাশি দেশ স্বাধীনতা যুদ্ধে যেসব মুক্তিযোদ্ধা ভাইরা নিজের জীবন আত্মহুতি দিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পাশাপাশি আজকে যে আমরা জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা পাওয়ার পিছনে হাজার হাজার ছাত্রকে গুলি করে ফাঁকির মতো গুলি করে হত্যা করেছেন। যেসব ছাত্র ভাইরা হত্যা হয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা হাসপাতালে অসুস্থতা ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমরা তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আর আগামীতে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনের সকল দলের সকল রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে এসে রাজনৈতিক কর্মসূচিকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই বিজয় দিবসের আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেনিয়াকের সমন্বয়ক রফিকুল আলম মজনু জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।